আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, আজকে তো ইন্ডেক্স পজিটিভ। পজিটিভ হলেও ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন কিন্তু ভালো না। আমি আসলে এটাকে একটা লাল ক্যান্ডেল হিসেবেই দেখছি। যদিও চার্ট প্যাটার্নে এটাকে সবুজ ক্যান্ডেল দেখা যাচ্ছে। ক্যান্ডেলের উপরে উইক থাকা মানেই বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি। যদিও আমার এক্সপেকটেশন ছিল আরো বড় কারেকশন হবে। সো এটা পজিটিভ যে কারেকশন না হয়ে সামহাও টিকে আছে। ভলিউমটাও কিন্তু কমে গেছে। সো আপকামিং ডে যদি ভলিউম ডিক্লাইনিং হতে থাকে, সুইংটাও কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাবে। ইন্ডেক্স যখন ডাউন সুইং এর ফ্লোতে থাকে তখন কিন্তু আসলে খুব অল্প সংখ্যক স্টকই পারফর্ম করে। বেশিরভাগ স্টক কিন্তু কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই থাকে। সো এতক্ষণ যেগুলো বললাম এটা এক ধরনের চিন্তা। সো আরেক ধরনের চিন্তাও হতে পারে যে ছোট্ট এই কারেকশনের পরে এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। কিন্তু এটাকে আমার লেস লাইকলি মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু হয়তো কারেকশন হবে। যেহেতু ইন্ডেক্সের মধ্যে কারেকশনের রিফ্লেকশন, সো আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো এই কারেকশনের রিফ্লেকশনটা এক্সপেরিয়েন্স করব। আলোচনার শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলি, এই টাইপের ক্যান্ডেলও তো হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। যদি ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই, আজকে ভলিউমটা কমে গেছে, ইনডিসাইসিভ। ফার্স্ট প্রাইমের কথা বলতে চাই, সো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো এইখান থেকেও কিন্তু আরো কারেকশন এক্সপেক্টেড হতে পারে। ব্যাংক সেক্টরের কথা তো কতদিনই মেনশন করতেছিলাম যে মুভিং এভারেজ 50 এটাও একটা ভালো জায়গা। ক্যান্ডেল ওয়াইজও যে খুব ফেলে দেওয়ার মতো এসছে এরকম না। আজকে কিন্তু এই ক্যান্ডেলের প্রপার রিফ্লেকশনটা পাওয়া গেছে। সো ভলিউমটাও গেইন করেছে। আপকামিং ডেইজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে ডেফিনেটলি কিন্তু এবি ব্যাংক এখান থেকে ভালো করতে পারে। যেহেতু মুভিং এভারেজের নিচে চলে আসছে, এই মুভিং এভারেজটাই কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। সো আপকামিং ডেইজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকে কিনা এইটা দেখার বিষয়। এসিএফএল ফ্লো তো উপরের দিকে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ইনডিসাইসিভ আসতেছে। ক্লিয়ার কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। এসিআই ফর্মুলা লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়। লো পেড আপ গতকাল যে স্টকগুলো খারাপ করেছিল সবগুলোর মধ্যেই, কিংবা সেগুলোর মধ্যে কিছু স্টকের মধ্যে কিন্তু আবার এই বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো এসিআই ফর্মুলাও কিন্তু তার মধ্যে একটা এক মিলে কারেকশনের ফ্লোতে চলতেছিল। এই আবারও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে, মুভিং এভারেজ থেকেই আসছে। সো জায়গাটাও খারাপ না। দেখা যাক যে এখান থেকে প্রপার রিফ্লেকশন জেনারেট করতে পারে কিনা। পক্ষান্তরে একমি পেস্টিসাইডের রিফ্লেকশন ভালো না, এই কারেকশনের ফ্লোতেই আছে। এডিএনটেল নিয়ে তো বলতেছিলাম যে যে টাইপের ক্যান্ডেল এসছে গতদিন, সো হুটহাট করে ভালো করে ফেলে, প্রপার কোনো সিনারিওর মধ্যে নাই চার্টের মধ্যে। তো আজকে কিন্তু আমরা হাফ হার্টেড ভালো ক্যান্ডেল পেয়েছি বলবো, কারণ ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, ভলিউমটাও গেইন করেছে। সো এই ধরনের সিনারিও হলে তো বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয়, কারণ এইখানে আবার প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সটাও আছে। সো আপকামিং ডেজ ভলিউমের অ্যাকুমুলেশনের দিক থেকে খুবই ভাইটাল হবে। ভলিউম পেলে কিন্তু সুইংটা আর উপরের দিকে যেতে পারবে, কিন্তু যতটুকু মনে হচ্ছে এটাকে একটা সেল সিনারো টাইপই মনে হচ্ছে যে আগামীকাল হয়তো এই টাইপের একটা ক্যান্ডেল এক্সপেক্টেড হতে পারে। অ্যাডভেন্ট সেল সিনারিও রিফ্লেকশন দেখিয়ে কারেকশনের ফ্লোতে কিন্তু আছে। এএফসি অ্যাগ্রোর মধ্যেও প্রপার কারেকশনের রিফ্লেকশন। আফতাবটও গতদিনই তো মেনশন করতেছিলাম মুভিং এভারেজ রেজিস্ট্যান্স সেল সিনারিও, ভলিউমটাও গেইন করতে পারে নাই। সো কারেকশন এক্সপেক্টেড, তারই রিফ্লেকশন পাওয়া গেছে। অগ্নিসিসের কথা বলতে চাই, গতদিনের রিফ্লেকশনটা ভালো ছিল না, আবার কিন্তু মুভিং এভারেজ থেকে আজকে বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু আপসুইং হয়।
সো ফাইনালি যদি এই জায়গাগুলো ব্রেক করে সুন্দর রিটেস্ট জেনারেট করতে পারে, এটা হবে আরেকটু কনফার্ম ট্রেড প্ল্যান করার জায়গা। EIL কিন্তু ওর প্যাটার্নের মধ্যেই আছে, কারেকশনও হচ্ছে না, খুব ভালোও করতেছে না, কিন্তু এই টাইপের সিনারিও চার্টে সবুজ আসা মানে কিন্তু ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড। আলহাস্টেক্স সামহাউ ক্যান্ডেল ওয়াইজ আজকে বাউন্স করেছে, ক্যান্ডেল আবার সবুজ আসা শুরু হয়েছে, যদিও ভলিউমটা সেই লেভেলের গেইন করতে পারে নাই। তো আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আপসুইং এর একটা ফেজ এক্সপেক্টেড হতে পারে। আরিফের মধ্যেও কিন্তু সেলসিনোর রিফ্লেকশনটাই পাওয়া গেছে। আমান ফিড অ্যাজ ইউজুয়াল সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না, আজকের রিফ্লেকশন ভালো জেনারেট করতে পারে নাই। এমবি ফার্মা লোপেডের মধ্যে সামহাও তো এই মুভিং এভারেজের নিচ থেকেই উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস ট্রেন্ডই আছে এখনো বলতে হয়, কারণ ফাইনালি ও মুভিং এভারেজগুলো ব্রেক করতে পারতেছে না, ভলিউমটা আবার অ্যাক্টিভ আছে। আনলিমার মধ্যেও ইনডিসাইসিভ সিনারিও বলতে চাই। লোপেড আপের মধ্যে প্যারামিটার রিফ্লেকশন তো খুব একটা ভালো না। প্যারামিড সিমেন্ট যদি উপরের দিকে যাচ্ছে, ভলিউম কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, সো আমাদেরকে কিন্তু সতর্কতার সাথেই হ্যান্ডেল করতে হবে। এশিয়াটিক ল্যাব ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলে উপরের দিকে যাওয়ারই কিন্তু ইন্টেনশনস, তো যে কোনো একদিনই কিন্তু সেল সিনারিও হয়ে যাবে, কারণ ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। ব্যাংক সেক্টরের ছোটোখাটো অ্যাক্টিভিটি ব্যাংক এশিয়ার মধ্যে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ক্যান্ডেল ওয়াইজ। ব্রিটিশ আমেরিকান টোবাকোর এই নিম্নগামী প্রবণতা কিন্তু অব্যাহত আছে, কবে প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায়, রিটেস্ট পাওয়া যায়, সেটাই দেখতে চাই। বেলিজিং আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই, মুভিং এভারেজের কাছাকাছি থেকেই কিন্তু রেজিস্ট্যান্স টাইপ পেয়ে কারেকশন হয়েছে। বিবিএস বিবিএস কেবলস কোনোটার সিনারি ভালো না। বিডি কটক আরও বলতে চাই লোপেডের মধ্যে এই কারেকশনের রিফ্লেকশনেই কিন্তু আছে। বিডি কম যেহেতু কনভেনশনাল ট্রেন্ড লাইনটা ব্রেক করে গেছে, সো আমাদের কিন্তু এখন প্রপার ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবতে হবে। বিডি ফাইন্যান্স সামহাও একটা সেলসিনো টাইপ হয়েছে, অ্যাজ এ হোল খুব একটা আশার বাণী আছে এরকম না, এখান থেকে কিন্তু প্রপার কারেকশনও চলে আসতে পারে, ইন্ডেক্সের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। গতদিনই তো মেনশন করতেছিলাম যে স্টকগুলো ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, ভালো করেছে, সবগুলোর মধ্যেই আনইউজুয়াল ভলিউম টাইপ চলে আসছিল অলমোস্ট সবগুলোর মধ্যে। সো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, তারপরে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এসছে, এখন থেকে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। সো বিডি থাই ফুডের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমটা রয়েছে। গতদিনই তো মেনশন করতেছিলাম যে এই টাইপের সিনারিও আমার কাছে সেল সিনারিও টাইপই মনে হয়, তার প্রপার রিফ্লেকশন পেয়েছি, বড় একটা কারেকশন হয়েছে। নর্মালি সেল সিনারিওর পরের দিন কিন্তু আসলে কারেকশন হলে ইনফ্যাক্ট বড় কারেকশনই হয়, সো এখন আবার ডাউন সুইংয়ের ফ্লোতে ভাবতে হবে। বিকন ফার্মা ভেরি আনএক্সপেক্টেড টু মি, এই ধরনের খারাপ ক্যান্ডেলের পরের দিন এই ধরনের ভালো ক্যান্ডেল চলে আসা ভেরি আনএক্সপেক্টেড। যেহেতু প্রপার আবার বায়ারও অ্যাক্টিভ হয়েছে, তো এটাই দেখতে চাই এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বেস্ট হোল্ডিং এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও, সো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে, প্রপার ডাউন ট্রেন্ডে স্টকটা চলতেছে। বিএনআইসিএল রিফ্লেকশন কিন্তু ভালো না, আবার এই কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় চলে আসে কিনা এটাই দেখার বিষয়। বসুন্ধরা পেপারের কথাও বলতে চাই, সেল সিনারিও রিফ্লেকশনই পাওয়া গেছে, এখন কিন্তু ডাউন সুইং এর ফ্লোতেই ভাবা উচিত। ব্র্যাক ব্যাংক প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও বলতে চাই, খুবই সুন্দর, অ্যান্ড ভলিউম যদি গেইন করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও আর একটা আপসুইং হতে পারে। সো এই যে এই টাইপের একটা সিনারিওর সামনে এসে আমরা দাঁড়িয়েছি, ভলিউমের কন্টিনিউশন থাকলে এখান থেকেও ছোট একটা আপসুইং এর আগেও যেমন হয়েছে এখান থেকেও ছোট একটা আপসুইং হতে পারে। ব্যাংক সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও কিন্তু ধারণা করা যাচ্ছে যে একটা ডাউনসুইং এর পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতে পারে, দেখা যাক। মিউচুয়াল ফান্ড সেক্টরের রিফ্লেকশন কিন্তু ভালো না, আমাদের কারেকশনের রিফ্লেকশনেই ভাবতে হবে। ফর এক্সাম্পল ক্যাপিটেক, ক্যাপ এম আইবিবিএল গতকালের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, প্রপার এই কারেকশনের পরে সুন্দর একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল, কিন্তু এটা যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না, কারণ আজকের ক্যান্ডেলটা ভালো হয় নাই। সেন্ট্রাল ফর্মার মধ্যে তো কতদিনই মেনশন করতেছিলাম সেলসিনো টাইপ আছে, আজকে কিন্তু তার রিফ্লেকশনটাই পাওয়া গেছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। ব্যাংক সেক্টরের মধ্যে সিটি ব্যাংক কিন্তু রিসেন্ট টাইমস একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে, তো সেটা বটমের আশেপাশেই আছে, কতটুকু প্লে করে ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো রিফ্লেকশন না, ইনফ্যাক্ট কনফিডেন্স সিমেন্টের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, সো এখান থেকে যদি রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কারেকশন হয় তাহলে কিন্তু আমাদেরকে কনফিডেন্স সিমেন্টকে ডাউন ট্রেন্ডে ফ্লোতেই ভাবতে হবে। আর এখানে যদি কারেকশন না হয় আর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, ভলিউমের ডেভেলপমেন্টটা থাকে, সো এটাও কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কপারটেক
গতকালের সেল সিনারিও রিফ্লেকশনই পাওয়া গেছে। ভলিউমটাও কমে গেছে। কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ক্রাউন সিমেন্ট সিনারিও তো ভালো না। এই কনভেনশনাল সাপোর্ট এসব জায়গায় ব্রেক করে নিচে চলে আসবে এমনই মনে হচ্ছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, আজকে খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। সো আগামী দিন যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে না পারে, সো আমাদের কিন্তু এই ডাউন ট্রেন্ডের ফ্লোতেই ভাবতে হবে। সিলভার পিআরএল নিয়ে তো গতদিনই বলতেছিলাম যে এই টাইপের ক্যান্ডেল কিন্তু ভালো। গতকাল কারেকশনের দিনেও ভালো ক্যান্ডেল দিতে পেরেছে। সো এই প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স এই জায়গাগুলোকে রেসপেক্ট করতে পারে। এটার আশেপাশ থেকেই কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, কারণ ক্যান্ডেলের উপরে উইক, আবার আনইউজুয়াল ভলিউমও চলে আসছে। তো সবকিছু দেখে মনে হচ্ছে না যে সুইংটা উপরের দিকে যেতে পারবে। আর সামহাও যদি ভলিউম আরও ডেভেলপ করতে পারে, সুইংটা কিন্তু আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি। ড্যাফোডিল কম্পিউটার তো ভালো করতেছে, অ্যানালাইজ খুবই ভালো করতেছে। কয়েকদিন ধরে মেনশন করতেছিলাম এই টাইপের ক্যান্ডেল কিন্তু বাউন্স ব্যাক সিনারিও হলেও হতে পারে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে, সেটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। টিবিএইচ এর মধ্যে সিনারিও খুব একটা ভালো না। ডেল্টা স্পিনিং গতদিন যেমন বলতেছিলাম, তার রিফ্লেকশনটাই মানে কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া গেছে। ডেস্কো ইনডিসাইসিভ অ্যাজ এ হোল বলার মতো কিছু নাই। দেশবন্ধু ভলিউমটা গেইন করতে পারলে এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু আর একটা আপসুইং ফেজের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে, কিন্তু যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, আমি কারেকশনের ফ্লোতেই চিন্তা করছি। ঢাকা ব্যাংকও কিন্তু ব্যাংক সেক্টরের মুভমেন্টের সাথে রিফ্লেক্টেড হয়েছে। ভলিউম কন্টিনিউ হলে কিন্তু এখান থেকেও সুন্দর আপসুইং হতে পারে। ডোমিনাজ গতদিনই আনইউজুয়াল ভলিউম বলেছিলাম, আজকে কিন্তু আরও সুন্দর ভলিউম ডেভেলপ করেছে। সো সুইংটা উপরের দিকে গেছে। সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। সো ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। আজকের ক্যান্ডেলে যে খুব স্ট্রং গ্রিন ক্যান্ডেল এমনও কিন্তু না, কারণ ক্যান্ডেলের উপরে উইক আছে। সো ক্যান্ডেলের উপরে উইক থাকলে তো সেলারের অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয়। সো এক্সপেক্টেড সেল সিনারিও আপকামিং ডেজ। ডোরিন পাওয়ারও কিন্তু সুন্দর, ভলিউম ডেভেলপ করতে না পারলেও সেল সিনারিও থেকে আপসুইং এর একটা ফেজের দিকে যাওয়ার ইন্টেনশনস। ফাইনালি যদি মুভিং এভারেজ এই জায়গাগুলো ব্রেক করে যেতে পারে, তাহলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। দেশ গার্মেন্টস ভলিউম ডিক্লাইনিং, কারেকশনাল রিফ্লেকশন। ডিএসএসএল সিনারিও তো ভালো না, প্রপার কারেকশনের ফ্লো, এইসব জায়গাতেই আমাদেরকে ভাবতে হবে। ইজেন ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে মুভিং এভারেজের রেজিস্ট্যান্স অ্যান্ড প্রপার ডাউন সুইং। ইএইচএল ভলিউমটা একটু ডেভেলপ করতে পারলে ভালো হতো। ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসে না, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট না হলে তো আসলে একটা স্টক বেশি ওপরে যেতে পারে না। ইআইএল আজকের রিফ্লেকশন তো ভালো না। ইআইএল তো আমার কাছে মনে হয় ও নিজের মতোই চলতেছে, ভলিউমটা আজকে ডেভেলপ করতে পারে নাই। চার্ট প্যাটার্ন অনুযায়ী সিনারিও খুব একটা ভালো না। লেটস সি। এমারাল্ড ওয়েল সিপার যেমন এক্সপেক্ট করতেছিলাম তেমন রিফ্লেকশনটাই কিন্তু পাওয়া গেছে। প্রপার সেল সিনারিও, কারেকশনাল রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। অনভয়টেক্স যদিও ভলিউমের ডেভেলপমেন্টটা খুব একটা প্রশংসনীয় না, কিন্তু ক্যান্ডেলের সিনারিও কিন্তু খুবই সুন্দর। এই মুভিং এভারেজ 20 একটা ভালো রেফারেন্স হতে পারে, যে প্রপার ডাউনসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু আপসুইং হয়। তো ইন্ডেক্স প্লে করলে এখান থেকে কিন্তু প্রপার আপসুইং হতে পারে, যেহেতু স্টকটা ট্রেন্ডি অবস্থার মধ্যে আছে। স্কোয়ারেন্টের রিফ্লেকশন তো ভালো না, আমার কাছে মনে হচ্ছে ট্রেন্ডি সিনারিও থেকে কন্টিনিউ করতে পারতেছে না। ফর এক্সাম্পল এই যে একটা আপসুইং, এই যে ডাউন সুইং, এই যে আপসুইং, এই যে ডাউন সুইং, আবার একটা আপসুইং পেয়েছি। কিন্তু এই যে এই সুইং এর যদি এগুলাকে আমরা টপ ধরি আর এইটাকে যদি আমরা টপ ধরি, সো এখন কিন্তু আর ও ট্রেন্ডি সিনারিওতে নাই, ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে। সামহাও যদি এই কারেকশনে এসে এই সুইংটা উপরের দিকে যেতে পারতো, তাহলে কিন্তু আমরা এটাকে একটা ট্রেন্ডি স্টকের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ধরতে পারতাম। তো ভলিউমটাও কমে গেছে, তো সিনারিও ভালো লাগতেছে না। মানে এই চার্টের যে সিনারিওর সামনে এসে আমরা দাঁড়িয়েছি, এটা থেকে সকল ট্রেন্ডি স্টকের সিনারিওটাই কিন্তু বোঝা যায় যে সুইং এর টপ যদি প্রিভিয়াস সুইং এর টপের নিচে হয়ে যায়, সো আমাদের কিন্তু যত ট্রেন্ডেই থাকুক তাকে ডাউন ট্রেন্ডের ফ্লোতেই ভাবা উচিত। এটিএল সিনারিও ভালো বলতে চাচ্ছি না, আনইউজুয়াল ভলিউম আছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও টাইপ। পারিস লাইফ খুব যে স্ট্রং ক্যান্ডেল টাইপ সিনারিও আসছে এরকমও না, ভলিউমটা আবার ছোট পরিসরে অ্যাক্টিভ করতে পেরেছে। সো ইনডিসাইসিভই বলতে চাই। ফেক ডিল টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেকশন তো ভালো না, এই প্রপার ডাউনসুইং এর ফ্লোতেই ভাবা উচিত। ফাইন ফুড ফাইনালি এগুলোকে সেল সিনারিও বলতে চাই, যে আপসুইংটা কিন্তু অলরেডি হয়েছে, ভলিউমটাও আজকে ডেভেলপ করতে পারে নাই। সো এটাকে আনইউজুয়াল ভলিউম টাইপই বলতে চাচ্ছি। সো এক্সপেক্ট কিন্তু একটা সেল সিনারিও হয়ে কারেকশন। ব্যাংক সেক্টরের অ্যাক্টিভিটি কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের মধ্যেও দেখা গেছে যে একটা গ্রিন টাইপের ক্যান্ডেল এসছে। অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। ফরচুন নিয়ে যেমন এক্সপেক্ট করতেছিলাম তেমন রিফ্লেকশনই পাওয়া গেছে। ট্রেন্ড লাইনের থেকে একটু রেজিস্ট্যান্স পেয়েছে, আনইউজুয়াল ভলিউমে বলতে চাই।
ফোয়াং সিরামিক, ফোয়াং ফুডের মধ্যে সেম রিফ্লেকশন, কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। লো পেইড আপ কিছু স্টক তো আজকে আবার একটু মুভমেন্টের চেষ্টা করেছে। ফর এক্সাম্পল জেমিনি সি ফুড খুবই স্ট্রং বাউন্স ব্যাক কিন্তু না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। জেনেক্সিল ডাউন ট্রেন্ডে স্টকের ফ্লোতেই ভাবা উচিত। গোল্ডেন হারভেস্ট তো সেলস ইন রিফ্লেকশন, কারেকশনের ফ্লোতে ভেবে এই নিচের এই সাপোর্টের জায়গাগুলো পর্যন্ত আসবে, এরকম মাইন্ডসেট থাকা উচিত। গ্লোবাল হেভি কেমিক্যালস খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। এই ধরনের ক্যান্ডেলের পরে এই ধরনের রেড ক্যান্ডেল আসা ভেরি আনএক্সপেক্টেড। অ্যাটলিস্ট সেলসিনো টাইপ ক্যান্ডেল আসলে উপযুক্ত হতো, কিন্তু মার্কেট তো আসলে মার্কেটের মতোই চলে, আজকে ভলিউমটাও কমে গেছে। সো কারেকশনের ফ্লো জিআইবির মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপ সিনারিও ব্যাংক সেক্টরের মধ্যে ছোটোখাটোভাবে রিফ্লেক্টেড হয়েছে। গোল্ডেন জুবিলির সিনারিও কিন্তু ভালো না, আমাদেরকে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। গোল্ডেন সন প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে জিপিই গতদিনই যেমন বলতেছিলাম এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে না, তার রিফ্লেকশনটাই কিন্তু আমরা পেয়েছি। এখন আবার নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। সবসময় যেটা বলি যে বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেলটা খুবই ভাইটাল। বাউন্স ব্যাকের পরের দিন ভালো না হলে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসুইংটা হয় না। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.